প্রথমে তেল দিলাম কড়াইতে, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দেওয়ার পর কাঠের উনুনে রান্না হচ্ছে। একটু গরম হওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজগুলো এইভাবে এরপর ঢাললাম। হালকা ভেজে নেব লাল লাল করে। একটা বাটির জল, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি মিক্সড করে দিলাম। মিক্সড করার পর পেঁয়াজগুলো লাল লাল ভাজতে হবে, তাই এখনও ভাজা চলছে। দেশি মাংস, টমেটো দিয়ে নাড়াচাড়া করলাম। আবার এই লাল লাল ভাব চলে এসছে। এরপর আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে নাড়লাম। ভালো করে নেড়ে নেব। তারপরে রসুন বাটা দিয়ে দেবো। আবার নাড়তে হবে সেমভাবে। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি মিক্সড করাটাকে ওটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে, লাল লাল কালার, খুব সুন্দর একটা কালার। এরপরে মাংস আর আলু ম্যারিনেট করা ছিল সেটা ঢেলে দিলাম। দিয়ে মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে নেব ভালো করে নাড়ছি। ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। এখনও কষতে হবে। জল ঢেলে নেওয়ার পর ফুট চলে এসছে। ফুট চলে এলে একটু তার মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর নামিয়ে নিতে হবে মাংসটাকে। দিলে মাংসটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকো তোমরা। এই ধনেপাতা ওটা চলে গেল মাংসর লাল লাল ঝোলের উপরে।